হ্যালো এভরিওয়ান, তো দেখো এখন হচ্ছে জামা কাপড় গুছাচ্ছি। আর কালকে হচ্ছে আমি যাবো আমার শ্বশুর বাড়িতে, তো তার জন্য মাম্মা মেয়েরই বেশি জামা নিয়ে যাচ্ছি। আর এই জন্য এই যে ট্রলি, দেখো এখন ট্রলি গুছিয়ে নিচ্ছি, কেননা কালকে সকাল সকাল চলে যাবো। তার জন্য মা নিতে এসছে, মানে ডাক্তার দেখাতেও এসছে, আবার আমাদেরকে নিয়েও যাবে। তাই এখন হচ্ছে আমি সব গুছিয়ে নিচ্ছি। আর রাত 10টা বাজে, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এগুলো গুছিয়ে যাব হচ্ছে ঘুম দিতে। তো চলো তোমরা ব্লগটা এখন থেকে দেখতে থাকো। মশারি টানানো তোমাদের দাদা ভাইয়ের কাজ, তাই না? এই মশারি মা আজকে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, তো কি চকচকে করছে দেখো। নতুন নববর্ষের দিন মা আজকে দেখো কোন দিকে যাবে নাচবে। শুভ নববর্ষ। হ্যাঁ বলো। রাত্রেবেলায় সবই গুছিয়ে রেখেছিলাম, তো সকালবেলায় তাড়াতাড়ি করে রান্নাবান্না করে তো 9টা 20 ট্রেনটা ধরবো, তো বেরিয়ে পড়লাম। আজকে সত্যি বলতে আসতে এত কষ্ট হয়েছিল, মানে কি বলবো, পুরো নেতিয়ে পড়েছিলাম। আমার মেয়ে তো মানে ট্রেনেও বমি করেছে, বাসে উঠেও তাই। ওর শরীর এতই খারাপ লাগছিল গরমে। তো এরপরে কখনোই দুপুরবেলায় আসবো না, ভোর ভোর নাগাদ বের হবো, নাহলে রাত করে আসবো। তো দেখো এখন কিন্তু আমরা পলতে স্টেশন যাচ্ছি, আর তোমাদের দাদাভাই যাবে না, ও ওখান থেকে অফিসে চলে যাবে, আর আমরা হচ্ছে যাব বাড়িতে। তো তোমাদের দাদাভাই যাবে কদিন পরে যাবে। দেখো ও গেছিলো টিকিট কাটতে, তো আমাদেরকে টিকিট কেটে এনে দিল। তো এখন আমরা বসে আছি, ট্রেন ঢুকলেই কিন্তু উঠে পড়বো। আর শ্বশুরবাড়িতে কেন যাচ্ছি, হ্যাঁ কোনো অকেশন ছাড়া কিন্তু শ্বশুরবাড়িতে যাওয়া হয় না। মানে কোনো একটা অনুষ্ঠান হবে, মেলা হোক বা যে কোনোই পুজো আচরা যাই হোক না কেন, তো এখন হচ্ছে আমাদের ওখানে মেলা হয়, তো সেই মেলার জন্যই বাড়িতে যাচ্ছি। তো দেখো এবার কিন্তু আমরা ট্রেনেও উঠে পড়েছিলাম, আর এত কষ্ট হচ্ছিল ঠিকঠাক আজকে কিন্তু মানে যে ব্লগটা আর কি আসার, সেই ব্লগটা শ্যুট করতে পারিনি। মাম্মাম এখান থেকে দেখো হচ্ছে জল খেলো, তারপর হচ্ছে আমরা চলে এলাম একটা লস্যির দোকানে, তো এখান থেকে লস্যি খেলাম আর জল নিলাম, মেয়ে একটা আইসক্রিম নিল, আর আমি আর মা হচ্ছে লস্যি খেলাম। ব্যাস এই হচ্ছে ছিল খাওয়া দাওয়া। আর আমরা ট্রেন থেকে নেমে কৃষ্ণনগর থেকে কিন্তু বাসও ধরে নিয়েছি, তো এখন যাব আমাদের নাজিরপুর। অনেক বেশি কষ্ট হয়েছিল আজকের আসাটা, মাম্মাম তো খুব কষ্ট পেয়েছে, আর ওর ঠাম্মির কোলে কিন্তু ঘুমিয়ে আছে, অনেক পরে গিয়ে ঘুমোলো। তো চলো আমরা অনেকটা রাস্তা চলে এসেছি, তো এবার হচ্ছে যাই, বাড়িতে গিয়েই একবারে তোমাদের সঙ্গে দেখা হবে। এই যে সাথীর রুমে দেখো উকি মারছে, এই রোদের তাপটাই গরম লাগে। তো এই যে বাড়ি চলে এসেছি, আর আজকে তোমাদের দাদা ভাই ছিল না, তার জন্য ভিডিও করে দেওয়ার জন্য সেরকম কেউ ছিল না, একটু একটু ভিডিও নিয়েছি। তো বাড়িতে অনেকক্ষণ এসে খাওয়া দাওয়া করলাম, শুয়েছিলাম, দিয়ে তারপরে যে দিদির রুমে এখন বসে আছি, এটা দিদির রুম। নতুন বেডশিট, আমার পয়লা বৈশাখের বেডশিট আমি নিজেকে উপহার করেছি, খুব ভালো হয়েছে। আর এইগুলো কি বানিয়েছি? না ওটাও কিনা রে মানু, এটাও কিনছি, লাগছে না এটা দোকানে তৈরি। ও সে হ্যাঁ সুন্দর লাগছে। আরেকটা লাল ছিল, আমি সেটাই নিয়ে ইউনিক আছে না, লাল তো সবাই, এটা জাম কালার। তো পয়লা বৈশাখ গেছে কালকে, তার জন্য দিয়ে নতুন বেডশিট, দিয়ে বালিশের কভার সব, মানে বালিশগুলোকে নতুন জামা পরিয়েছে। আমরা তো পরি, এবার বেড কভার নিই, অনেকদিন ধরে কিনা আসে না, একটা কিনে গরমে ভালো হয়েছে। তো আমি আর দিদি এখন বসে গল্প করছি। আসলে আজকে রান্না নেই দিদি, আজকে আমাদের নিমন্ত্রণ আছে একটা স্বাদের অনুষ্ঠান, সেখানেই যাবো একটু বাদে। তো সবাই নিচে আছে আর আমরা উপরে আছি, উপরে থাকা যাচ্ছে না, গরম, স্টান ফ্যান চালিয়ে দিয়েছি। আর দিদিরা এতটাই এসি লাগাবে না, গরমে থাকতে পারে, কিন্তু লাগাবো। তো দাদা এবার বলছে কি উপরে থাকা যাচ্ছে না, গরমে এসি লাগাতে, একটু লাগালে তো আমরাও থাকতে পারি, লাগাই ফেলবো। সামনে বছর আস্তে আস্তে এসি হয়ে যাবে, দিয়ে এবার খুব গরম উপর তলায়, সবাই জানো, যার মানে নিচতলাতে ঠান্ডা। আর আমার ঘরটা বেশি গরম কেন, ওই সূর্য হচ্ছে এটা পশ্চিম দিক, এই যে সূর্য মামা ওই যে দেখা যাচ্ছে, ওই দেখো হ্যাঁ পশ্চিম দিকের ওই তাপটা যেহেতু এই ঘরে আসে, এই ঘরে বেশি
আমার মাথা গরম হয়ে থাকে গরমে। না বল ভালো লাগছে। কি শুভ নববর্ষ আর কি খবর? তো সাত শুভ নববর্ষ। নববর্ষে চলে গেছে প্রথম। এই কালকে রিলস বানাসনি কেন? তাই আমি ওই সেখানে পড়ছি যে মা খোলে বলে বালতা যাচ্ছে না তো দাদা বলছে হ্যাঁ কেমন খাচ্ছে কেন তাই না রাত্রিবেলা তাছাড়া বানাস নেই না আরো দুপুরবেলা কাজ টাজ করছি বলি হ্যাঁ তারপরে শুয়ে গেছি দুপুরবেলা পেছনে ক্যামেরা বলে সামনে ক্যামেরা তো রিলস ভালো আসে না আমি রাত্রিবেলা তো দাদা আছে রিলস বানাচ্ছে আমি বলছি তো বাড়িতে এসে কিন্তু কোনোই কাজকর্ম সেরকম ছিল না। দিদি আর আমি শুধু সারাদিন বসে গল্পই করেছি। আর এখন দিদি আমাকে শাড়ি দেখাচ্ছে। আর এই শাড়ি হচ্ছে দিদার কাজে পেয়েছিল, তো সেই শাড়ি আর কি দিদি যেটা রেখেছে যেগুলো রেখেছে তাই আর কি আমাকে দেখাচ্ছিল। তো এই শাড়িটা কিন্তু বেশ সুন্দর লাগছে। তো দিদি এইটা নিয়েছে, আরও দুটো নিয়েছে, তো তাই আর কি আমাকে দেখাচ্ছিল। আর আমার জন্য মা একটা রেখেছে, সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। দিদি যেহেতু বাড়িতে শাড়ি পরে তার জন্য দিদির শাড়িটা বেশি লাগে, আর আমি তো সেরকম পরি না, তাই আর কি দিদি মানে রেখেছে আর আমি একটাই নেব। আর এই দেখো ইয়ে সব শাড়িই ভালো, কিন্তু অরেঞ্জ শাড়িটা আমার একটু বেশি ভালো লাগছে, এটাও সুন্দর লাগছে। তো তাই আর কি আমাকে দিদি খুলে খুলে দেখাচ্ছিল। এটা সুন্দর লাগছে বেশি। মাইরা লাভলি এই যে পছন্দ হয়ে গেছে। ও সেই দিনই লাভলি দিন এসে বাড়িতে এসে একটু শুয়েছিলাম, আর শোয়াতে পুরো চোখ মুখ ফুলে গেছে, মানে কীরকম একটা উদাস উদাস লাগছে না আমাকে দেখতে, মানে কেমন যেন লাগছে। আর গরমে তো আরও ভালো লাগছে না। তারপরে আমি আর দিদি এই ঘরে অনেকক্ষণ গল্প করছিলাম। গরমে অবস্থা খারাপ, আমি মোটা হয়ে গেছে নাকি সবাই কাছে আমি সত্যি দিদি কিন্তু প্রেগনেন্ট। 3 নম্বর নে না নে না ভালো হবে, আমাদের আরেকটা ছেলে হবে, আমার আরেকটা মেয়ে হবে। আমাকে আরেকটা ছেলের দরকার তাহলে হবে, আমার না আমাদের। এখন শুধু দেখি সুন্দর লাগছে, এখন লাল আর এই জীবনে শেষ না গো, এখন তোমার এক ছেলে এক মেয়ে সবচেয়ে ভালো, তাই না? আমার শরীরে কালি পড়ে গেছে, সবাই খালি কয় আমি মোটা হয়ে গেছি, মোটা কমেন্ট করে। হ্যাঁ ওই পেট উৎস পুরি ওই জন্য আরে মোটা আঁকতে আমার মানুষের কমেন্ট মোটা আমি মোটা, আমার শরীরে কোনো অসুবিধা না কাজ করতে আর করতে চলাফেরা করতে খাওয়া দাওয়া করে আমি তাহলে চলে এসেছি আমাদের। কোথায় গেছিলে তোমরা ঘুরতে? কেন বলো তুমি কোথায় গেছিলে বাবা? বলবো না। কালকে ভিডিওতে আমার যা প্রেগনেন্ট আমি বলবো কি আমরা দুজন একসাথে আমার কালা দেওয়া যাচ্ছে প্রচুর নেই সত্যি সত্যি মনে হচ্ছে। তাহলে কি সত্যি নাকি? না এইসব জিনিস ব্যাক করার জিনিস না দিদি, 6 মাস পর নিউজ। না আমি সত্যি সত্যি তোমাদের আজকে আমি একটা কথা শেয়ার করি। ফ্যানটা বন্ধ কর না, তুই ফ্যানটা বন্ধ কর, তাহলে আওয়াজ। সত্যি আজকে আমি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই। এই প্রেগনেন্সির কথা যেহেতু এসছে, আর এটা কোনো লজ্জার বিষয় না, এটা প্রত্যেকটা মেয়ের হ্যাঁ হয়ে, মানে এটা কি মানে কোনো ইয়ে না, লুকোনোর জিনিস একদম। তুই বল। না তুই বল, আমি কি বলবো? আমি যেটুকু না আমি ফার্স্ট ভেবেছিলাম যে আমার দেওরের বিয়ে হবে, তারপর আমি সেকেন্ড বেবি নেবো, মানে তার মানে আনন্দ ফুর্তি সব করব দেওরের বিয়েতে, কিন্তু সেটা আমার কপালে ছিল না। কিন্তু আনন্দ করেছি, কিন্তু না হয়েছে কি মানে আমাদের তিথা যখন আর কি যখন পেটে ছিল তখন হচ্ছে মানে এমনিতে তিয়াসের তো 5 বছর বয়স হয়ে গেছিল, তাও ভেবেছিল যে যেহেতু একমাত্র দেওরের বিয়ে হয়ে যাবে, আনন্দ ফুর্তি করবে, নাচ গান করবে, তারপরে একটা বেবি প্ল্যানিং করবে, এরকমটাই ভেবেছিল। তারপর এবার দেওরের সমস্যা ছিল, দেওরের এইদিকে বিয়েও ঠিক হয়েছে না তার আগে মানে কথা বাদে তখন মানে দুই পক্ষ থেকে মানে মেনে নিয়েছে জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, দিয়ে তারপরে তখন 5 মাস 4-5 মাস দিদির হয়ে গেছিল, কিন্তু বুঝতে পারিনি, কিন্তু 3 মাস আমি বুঝতে পারিনি প্রথম যখন 3 মাস মানে যেটা হয় কি পেগা নিউজ দিয়ে টেস্ট করেছে, কিন্তু সবেতেই নেগেটিভ। হ্যাঁ সব কটাতে, মানে এটা আশ্চর্য ঘটনা যে দিদি অনেকবার টেস্ট করেছে কিন্তু নেগেটিভ এসেছে। কিন্তু মা ফার্স্ট আমার লক্ষ্মী পুজোর দিন, হ্যাঁ মানে একটা নেমন্তন্ন ছিল, সেখান থেকে খাওয়া দাওয়া করে আসার পর রাস্তায় আমার বমি হয়, সেটা দেখে মা বলে
গুড নিউজ আছে এরকমটা আর কি মা বুঝতে পারে, মায়ের মনে সারা দেয় যেহেতু বমি হচ্ছিল। কিন্তু না, আমার মনে ওইটা ছিল যে আমি তো টেস্ট করেছি নেগেটিভ এসেছে, তাহলে পেটে অন্য কোনো প্রবলেম হতে পারে। তারপর আমি মা বলতে ডাক্তার দেখা, ডাক্তারও দেখাই, ডাক্তারও বলে না সেরকম কোনো মানে কোনো কিছু নেই। তারপরে ওষুধ দেয়, সেই ওষুধও মানে খায় আর কি হওয়ার জন্য, মানে পিরিয়ডসটা ক্লিয়ার হওয়ার জন্য ওষুধ দেয়, সেটাও আর কি কাজ হয় না। কাজ হয় না। তাহলে ভাবো আমাদের তারপর আবার টেস্ট করেছি, মানে হচ্ছে না কেন। তারপর আবার ডাক্তার সেকেন্ড টাইম আবার গেছি ডাক্তার কাছে, ডাক্তার পেটে হাত দিয়ে মানে চেক আপ করে বললো না সেরকম কোনো ব্যাপার নেই, আবার ওষুধ দিয়েছে। আমি সেটাও খেয়েছি। তারপর মানে আমি সেরকম শরীরে কিন্তু টেস্ট করেছি, 3-4 বার টেস্ট করেছি, কিন্তু সব কটাতে নেগেটিভ, একটাতেও পজিটিভ আসে। দিয়ে লাস্ট একটা ভালো গাইনো ডাক্তার, না লাস্ট শোন তাহলে কি হয়েছে। লাস্ট আমি তখন মানে থার্ড টাইম যখন ডাক্তার কাছে যাই চেক আপ করাতে, তখন আমি বলি যে এরকম এরকম ব্যাপার। তাহলে তখন উনি বলে তাহলে তুমি একটা মানে টেস্ট করো, একটা ছবি তোলো, আলট্রাসোনোগ্রাফি কি বলে ওইটা, ওইটা করাতে বলে। আমি যখন তারপর আমি করিমপুরে যাই, করিমপুর থেকে ওই করিমপুরে তো ওইখান থেকে গিয়ে যখন আমি বেডে শুয়ে আছি ছবি তুলছে, তখন আমার বলছে তোমার ইউরিন টেস্ট হচ্ছে নেগেটিভ না পজিটিভ। আমি বলছি আমি নেগেটিভ। তখন বলছে নেগেটিভ তো হওয়ার কথা না, তো পজিটিভ। তাহলে ভাবো, তখন আমি বলছি মাথায় হাত দিয়েছি কি, মানে তার আগে মানে যে কবার টেস্ট করেছি তার থেকে 5 বার একবারও পজিটিভ আসেনি। ডাক্তারও বলতে পারেনি যে পেটে বাচ্চা আছে, ভালো মন্দ কিছু দিয়ে। তখন আর কি আলট্রাসাউন্ড করে আর কি দেখতে 3 মাস, যখন আমার 3 মাস মানে রানিং চলছে তখন দিয়ে, তখন দিদি জানতে পারে যে প্রেগনেন্ট। কিন্তু তার আগে আশ্চর্য ঘটনা যে পজিটিভই আসছে না, এতবার টেস্ট করা হচ্ছে। তাহলে ভাবো, তারপর আবার এতগুলো মেডিসিন খাওয়ার পরেও আমাদের মেয়ে সুস্থ সবল, একদম একটা সুন্দর ফুটফুটে বেবি। তো হয় না ভাগ্যে। কি হয়েছে কি হয়েছে আর গল্প করা হচ্ছিল, সে চলে এসে মানে 2 বোনে আর কি ঝামেলা শুরু করেছে। যাই হোক এইভাবে আর কি হয়। তারপর জানতে পারে, তারপর অনেক রকমের টেস্ট করে, যেহেতু এত মেডিসিন খাওয়া হয়েছিল তো সেহেতু বাচ্চাটা ঠিকঠাক আছে কিনা, তো অনেক রকম টেস্ট ফেস্ট করে ডক্টর 99% আর কি বলে যে একদম 100% শিওর সুস্থ আছে, 1% গড। তা আমাকে ভেবে বলতে বলছো তুমি মানে কি করবে তখন সবাই ভেবে, ও ভাবলো কৃষ্ণনগর দেখিয়েছিলাম যতন রায়, ওখানে খুব ভালো, মানে আমারও মেয়ে ওখানেই হয়েছে। মানে উনি আমাকে ভরসা দেয় যে তোর বাচ্চা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যদি তুই রাখতে মানে এরকম একটা বলেছিল একটি দিয়ে। তারপর তো 24 ঘন্টা তারপর সবার আর কি ডিসিশন। তারপরে দেখো মেয়ে হলো, খুব সুস্থ, মানে স্বাভাবিক একদম যেরকম হয়। তো তার মধ্যে বিয়েতে গেছে ওরকম প্রেগন্যান্সি টাইমে, তখন 6 মাস। তখন আমি দিনাজপুরে যাই বিয়েতে, বাড়ি থেকে কেউ বারণ করেনি যে যেতে হবে না, ভালো এরকম অবস্থায়, কিন্তু কেউ কিছু বলেনি, যেহেতু একটা আশা ছিল স্বাভাবিক, তাই না? তো গেছিল, সেই সারা রাত জার্নি করতে করতে পাটা ফুলে গেছিল না। তারপর আবার এসছে। যাই হোক মজা আনন্দ হয়েছে আর কি, কিন্তু সেরকম নাচতে মজা করেছি, নাচতে পারেনি, সেই নাচ অ্যানিভার্সারিতে করেছে। তো এই হচ্ছে আমাদের ত্রিধার কাহিনী, অনেক লম্বা একটা কাহিনী। ও যখন বড় হবে শুনবে তখন আর ভাববে সত্যি মানে এটা একটা মিরাক্কেল টাইপের, তাই না? এত মেডিসিনে এত কিছুর পর তাছাড়া মানে বড় ব্যাপার টেস্টে সব নেগেটিভ আসছে, ওইটাই মানে ভাবার বিষয়। টেস্ট করেছি একটা তো পজিটিভ আসে, হ্যাঁ, কিন্তু আসার বেলা তো একবারই চলে এসেছে, একবার মানে আমি একবার টেস্ট করেছি, একবার চলে এসেছে। ত্রিধার বেলা যদি দেখাতে পারতাম, আমার কার্ডগুলো রেখে দিতে, তাহলে বুঝতাম যে কত বলে। যাচ্ছি তো যাই হোক এইটাই ছিল কাহিনী। এই যে দেখো বলতো ওই যে বৌদির ভাই বোন হচ্ছে আলমারি শোকেস যেগুলো ফ্রিজ সব দিয়ে গেছে পরশু দিন, পয়লা রবিবারের দিন। হ্যাঁ, তাই এই পুতুলটা পেয়েছিল তো দিয়ে গেছে, তাই মা ছবি তুলে মাসিটা ছবি তুলতে। হ্যাঁ ভালোবাসি। চল একদিন যাবানি, ঘুরে আসবানি, কদিন আছে? চল শনি রবিবার অব্দি। দাঁড়াও দিচ্ছি, হাই করো, তুমি একটু কথা বলো। ওই ফোন ধর, ওই ফোন বাবা না, ওই ফোন আমি কাউকে দিই না, ওই ফোন বুনু কেউ দেয় না, তুমি জানো না? ওই ফোন বুনু কেউ দেয় না।